বিসদৃশ বলতে কি বোঝাবে? অমিল বোঝাবে। তো সদৃশ বলতে কোনগুলো মিল এবং বিসদৃশ বলতে কোনগুলো অমিল সেগুলো এখন বলবো। তো এখন দেখো যে সদৃশ পদ, এই যে সদৃশ পদ কাকে বলে অথবা বিসদৃশ পদ কাকে বলে? তো সদৃশ পদ কাকে বলে বলতে গেলে বলবা যে বীজগণিতীয় রাশির, কি বলবা? বীজগণিতীয় রাশির এক বা একাধিক পদের, তবে একটা জিনিস মনে রাখবা, সদৃশ বা বিসদৃশ পদ কখনো এক পদের জন্য হয় না, এক পদের জন্য কখনোই হবে না। অর্থাৎ আমাদের প্রয়োজন কয়টি পদের? দুইটি পদের। সেজন্য বলবা যে বীজগণিত রাশি যে পদগুলো থাকবে একাধিক পদের মধ্যে অন্তর্ভুক্ত, কি বলবা? একাধিক পদের মধ্যে অন্তর্ভুক্ত পার্থক্য থাকবে শুধু সংখ্যা সহগে। কি বললাম? বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত একাধিক পদের পার্থক্য শুধু সংখ্যা সহগে থাকবে, তাকেই বলা হয় সদৃশ পদ। তাকে বলা হয় সদৃশ পদ বলা হয়। ওকে, তো আমরা এভাবে এটাকে লিখতে পারি যে একাধিক পদের মধ্যে অন্তর্ভুক্ত একাধিক পদের মধ্যে অন্তর্ভুক্ত শুধু, দেখো, একাধিক পদের মধ্যে অন্তর্ভুক্ত সংখ্যা সহগে, একাধিক পদের মধ্যে অন্তর্ভুক্ত সংখ্যা সহগে পার্থক্য থাকবে। কিসে পার্থক্য থাকবে? সংখ্যা সহগে, সেটাকেই বলা হয় সদৃশ পদ। অর্থাৎ বীজগণিতীয় রাশিতে একাধিক পদের মধ্যে অন্তর্ভুক্ত সংখ্যা সহগে শুধু পার্থক্য থাকবে, কখনো চলকে পার্থক্য থাকবে না। ওকে, এরপরে বিসদৃশ বলতে কি বোঝায়? যে সংখ্যা সহগ মিল থাকতে পারে। কি বললাম? সংখ্যা সহগ মিল থাকতে পারে, অমিল থাকতে পারে। কিন্তু এখানে সংখ্যা সহগ মিলও থাকতে